প্রচন্ড গরম, যার কারণে আমরা গাড়ি নিয়ে বের হয়েছি। এটা দাও আর ব্যাগ নাও। ওই বাড়ির ওই পরিস্থিতি দেখে আমি নিজেও ঠিক থাকতে পারি নাই। আসেন আমরা এখন ওই বাড়িতে যাই। কয়েকদিন ধরে একটু অসুস্থ থাকার পরেও দায়িত্ব যখন নিয়েছি তাদের জন্য। এই কি অবস্থা, এদিকে আসো। ভালো আছো তুমি? দেখেন তো, এটা ধরো তো একটু, এটা নাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আপনারা কি ভাবছিলেন যে আমি আর আসবো না? সবকিছু বুড়ালার ইচ্ছা। সবাই এক জায়গায় রাখো, রাখো এক জায়গায় রাখো। গেঞ্জি ভাই আমার বাবা আর আমার বাবা এই কয়ে ঘরের মধ্যে গিয়া একের হইটা গেছে। বাচ্চা আমার কোনো কিছু কোনো খায় না লয় না, যে কয়দিন ধরে আর বাবার কথা মনে হয়েছে, তাই প্রতিদিন কাঁদে। বাবু, ছোট বাবুটা সেই সেই কাঁদে। বাবা বাবাকে সেই কাঁদে। কোথায় থেকে আনলে আসবো বাবা কাঁদে। রাসেল মিয়া চলে যাওয়ার পর এই বাড়ির 3টা এতিম সন্তান সহকারে পুরা বাড়ির মানুষ একেবারেই অনাহারে। তো আল্লাহ পাকের রহমতে আপনাদের ঘরের ব্যবস্থা হবে ইনশাল্লাহ। একজন মহান মানব যিনি এই আপনার ঘরের দায়িত্বটা নেছে, সেটা আমি যখন ঘরটা কমপ্লিট হয় সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। তো আজকে যে বাজারগুলো নিয়ে আসছি, এখানে 3 বস্তা চাউল এবং কাঁচা বাজার সহ মাছ এবং 5 লিটারের সয়াবিন তেল সহকারে আমরা এই বাড়িতে নিয়ে আসছি। কারণ এই বাড়ির 3টা ছেলে মেয়ে এবং তাদের বাড়ির মানুষগুলো একেবারেই খাবার কোনো পরিস্থিতি নেই, মানে ইনকামের কোনো লোক নেই। এখানে যতগুলো বাজার আছে এই বাজারগুলো আমরা করেছি হচ্ছে 1470 টাকা। আর হচ্ছে দোকানের এই চাউল থেকে শুরু করে এখানে মশলা তেল সহ 6762 টাকা, 8232 টাকা আজকের এই বাজার। ঠিক আছে, এই বাজারের দায়িত্ব নেছে হচ্ছে কানাডিয়ান এক আপু, যিনি কানাডিয়ান প্রবাসী, কানাডায় থাকে। ওই আপুর নাম হচ্ছে জান্নাতুল মুদাচ্ছির। এই আপুর জন্য দোয়া করবেন। এই আপু 10,000 টাকা দিছিল, ওই টাকা থেকে 8232 টাকার আমরা বাজার করেছি। আর হচ্ছে এই হচ্ছে বাকি টাকা, এখানে ধরেন এখানে 1800 টাকা আছে। হ্যাঁ, এক ভাই হচ্ছে আলমগীর আলম, সীতাকুণ্ড বাঁশবাড়িয়া, উনি ওমান প্রবাসী। এই ভাই দিয়েছে 5000 টাকা। আর আপনার বাড়ির দায়িত্ব একটা মহান মানব নেছে। ওই মানুষটার কথা আমরা যেদিন বাড়ি কমপ্লিট করে দেই সেই দিন ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। 5000 বুঝে পাইছেন? যে পাইছি। যাই হোক, আপনাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি। আমি একজন সেবক, আমি আমার জায়গা থেকে যতটুকু পারি, প্রথম দিন আমি ব্যক্তিগতভাবে 5000 টাকা দিয়ে গেছিলাম। যে হ্যাঁ, 5,000 টাকা দেওয়া গেছে। জি। তো এখন আমি একটা কথা বলি আপনাদের কাছে, হাড় জোর করে আমার রিকোয়েস্ট, কেউ আমাকে মানবতার ফেরিওয়ালা বলবেন না। আমি একজন সেবক, আমাকে এইভাবে কাজ করতে দেন। মানবতার ফেরিওয়ালা যদি বলতে হয়, সে হচ্ছে আমাদের প্রবাসী ভাইদেরকে বলবেন, যারা ওখানে অর্থ দেয়। আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারি আমাদের ইনকাম থেকে দেই, কিন্তু দেখা যাচ্ছে বড় বড় সহযোগিতা এই মানুষগুলো দেয়, যারা আমাদের প্রবাসী ভাইরা। এদেরকে বলবেন মানবতার ফেরিওয়ালা। সবাই ভালো থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন। ইনশাল্লাহ সততার সঙ্গে যেন এই মানবিক কাজগুলো যে কয়দিন বেঁচে আছি দুনিয়ার মাটিতে ইনশাল্লাহ করে যেতে পারি। আসসালামু আলাইকুম।